হরমুজ প্রণালীতে সমুদ্রপথে ইরানের বাণিজ্য পুরোপুরি স্থবির করে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেছেন আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সেন্টকমের তথ্য অনুযায়ী অবরোধ শুরুর পর কোনো জাহাজই প্রণালী অতিক্রম করতে পারেনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার চাবাহার বন্দর থেকে ছেড়ে আসা ইরানের দুটি তেলবাহী ট্যাঙ্কারকে বাধা দেয় আমেরিকার একটি যুদ্ধজাহাজ। এ সময় ট্যাঙ্কার দুটিকে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। তবে তিনটি জাহাজকে প্রণালী অতিক্রমের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে রয়টার্স জানায়, সেগুলো ইরানের বন্দরের দিকে যাচ্ছিল না বলে অবরোধের মুখে পড়েনি। এছাড়া খাবার বা ওষুধের মতো মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোকে অবরোধের আওতার বাইরে রাখতে নাবিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৮টি তেলবাহী ট্যাঙ্কারকে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করেছে আমেরিকার নৌবাহিনী। ১০,০০০-এরও বেশি নৌসেনা ও মেরিন এ মিশনে অংশ নিচ্ছে। এমন তথ্য দিয়ে সেন্ট্রাল কমান্ড জানায়, ১ ডজনেরও বেশি যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। বিশেষ করে আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো সামনে রয়েছে। সেন্টকম স্পষ্ট করেছে যে এই অবরোধ সব দেশের জাহাজের জন্য একই প্রক্রিয়ায় কার্যকর করা হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।